চলো দেখো তড়িঘড়ি কি কিনে নিয়ে চলে এসেছি, একটা বড় সাইজের টিয়া পাখি। অনেকে বলছে ম্যাকাও, কিন্তু অনেকে বলছে টিয়া পাখি। আমারও তো মনে হচ্ছে টিয়া পাখি, ঠোঁটটা লাল গ্রিন কালারের। যাই হোক, কটা বাজে দেখতে পাচ্ছ, বিকেল 4টের দিকে কাটা। আর তড়িঘড়ি বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে এই গিফটটাকে কিনতে। হ্যাঁ, গিফট বলে দিলাম, কারণ আজকে যাচ্ছি একটা ছোট্ট পুচকির জন্মদিনে। আজকে একটা ধুমধুমার কাণ্ড হতে চলেছে। আমরা সব গ্রুপ মিলে যাচ্ছি আর্সেলানে। তো সেখানে গিয়ে মনে হয় যেন প্ল্যান করে রেখেছে কচিকাচারা আর্সেলানটাকে ঘাড়ে করে যে যার বাড়িতে ভাগাভাগি করে নিয়ে যাবে। যাক, সবাই চলে এসেছে আয়নার সামনে, রেডি হতে বসে গেছে। এখন মোটামুটি 5:30। কথা আছে সবাই মিলে 7টার মধ্যে ব্যারাকপুর আর্সেলানে গিয়ে মিট করব। তো সেই মতোই আমি দেখো একটা মোটামুটি কটনের মধ্যে একটা ড্রেস পরে নিয়েছি। আইব্রোসটা হালকা করে ড্র করে নিচ্ছি। আর আইব্রোসটা না, আমার মনে হয় না মুখের মধ্যে আইজনটা ভীষণ অ্যাট্রাকটিভ হয়। তো আইব্রোজ আর আইটা ভালো করে মেকআপ করতে পারলে বা মোটামুটির উপর একটা কিছু টাচ আপ দিতে পারলেও কিন্তু বেশ লুকসটাকে মানে ফুটিয়ে তোলা যায়। এই প্যাচে গরমে কোথাও বেরোতেই বিরক্ত লাগে, কিন্তু কি করব, মানে যাতায়াত তো রাখতেই হবে। একদম ঘর কোনো হয়ে ঘরে বসে গেলেও তো হবে না। তো একটা কটনের সিম্পল ড্রেস পরে নিয়েছি। সিম্পল হলেও কিন্তু ভীষণ সোবার ড্রেসটা, আর খুব সফট। তো লুকসটাকেও একটু সোবারের মধ্যে রাখবো ভেবেছি। আর এইখানে দেখো মানে আইজনটাকে একটু ডার্ক রাখবো, যেহেতু হালকা টাচ আপ দিচ্ছি। তো চোখটাকে একটু ব্রাইট করব। আর একটা লিপস্টিক, খুব লাইট শেড মানে পিচ শেডের মধ্যে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আর আজকে না ভীষণ পরিমাণে গরম লাগছিল, জানি না কেন। কদিন ধরেই চলছে কম বেশি, কিন্তু কোনো দিন কম কোনো দিন একটু বেশি থাকছে। তো একদম টপে একটা বান করে নিয়েছি। আর ইচ্ছা করলে একটু ঝোলা ঝোলা দুল পরি, সাথে এই যে অ্যান্টি সিলভারের চুড়ি, সেগুলো কিন্তু বাঁ হাতেই পরি, কারণ বাঁ হাতে চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। ডান হাতে ছিল একটা ঘড়ি। আর আজকাল না আমি এই বডি স্প্রেটার কিন্তু অ্যাডিক্টেড হয়ে গেছি। এটা KS বডি স্প্রে। তো সেটা দিয়ে ঝটপট করে বেরিয়ে গেলাম তড়িঘড়ি। যাই হোক, ঢুকে গেলাম সোজা আর্সেলানে। আর কিছু কিছু পাবলিক এখনও পথেই পড়ে আছে, মানে এসে উঠতে পারিনি। তো এখানে এসে মোটামুটি ম্যানেজ করলাম, কারণ আমরা মেম্বার্স প্রচুর রয়েছি, 16 জন মেম্বার্স। তো সেইখানে এত বড় অ্যারেঞ্জ করে ওঠাটা ভীষণই মুশকিল। তাদের তো মোটামুটি ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা, কারণ দেখো এত বড় লং একটা টেবিল খুঁজে পেতে বার করে দেওয়া, মানে সবই জোড়া দিয়ে করেছে। তো তাই সেটা তাদের অ্যারেঞ্জ করতে মোটামুটি 10 মিনিট মতো লেগে গেছিলো। তারপরে আমরা এন্ট্রি মেরেছিলাম হল রুমে। একসাথে সবাই আছে, অর্ডারটা দিয়ে দেব, মানে এখনও কিন্তু সবাই এসে উঠতে পারিনি। তো কি করা যায়, বাচ্চাগুলো মানে যে কজন আমরা গিয়েছি, আমাদের মধ্যে যে খুদেগুলো রয়েছে তারা মুখ শুকিয়ে পাশে করে বসে আছে, তাই তাদের জন্য ককটেল অর্ডার করা হয়েছে। তো বাচ্চাদের জন্য ছিল ব্লু লেগুন, আর আমাদের জন্য ছিল ম্যাজিক্যাল ম্যাঙ্গো, না ম্যাজিক্যাল নয়, ড্যান্সিং, না ড্যান্সিংও নয়, মিউজিক্যাল ম্যাঙ্গো। হ্যাঁ, তো আমাদের জন্য ছিল মিউজিক্যাল ম্যাঙ্গো, যা খেতে চরম লেভেলের। এদিন যেন মনে হচ্ছিল আমরা এখানকার রাজা, মানে দুবাই থেকে সদ্য আর্সেলানটাকে কিনে এনে আমরা এখানে রাজত্ব ফলাচ্ছি। বাপরে বাপ, চাতা অবস্থা। যাই হোক, এখানে আমরা মানে বড়রা বড়দের কাজ করছি, মেনু সিলেকশন চলছে, আর ছোটরা ছোটদের কাজ করছে, মানে ফেলা চূড়া টেবিলের তলা দিয়ে চলে যাওয়া, এ ওকে কামড়ে দেওয়া, ওকে খাবলে দেওয়া, এ ওকে জড়িয়ে ধরা, জাপটে ধরা, মানে চাতা লেভেলের একটা অবস্থা। বুঝতেই পারছো, অনুমান করতেই পারছো। স্টার্টারে নেওয়া হয়েছিল 2 ধরনের কাবাব, একটা ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি মালাই কাবাব, আর আমাদের বড়দের জন্য ছিল হচ্ছে কি গ্রিন কাবাব। যাক, এতক্ষণে সে কুইনকে দেখায়, মানে প্রিন্সেসকে দেখতেই পাচ্ছ। ওই যে পুচকে দেখা যাচ্ছে গ্রিন কালারের যে বাচ্চাটা, দেবানিকা, ওর বার্থডেতে আজকে আমরা একত্রিত হয়েছি। কিন্তু ওকে কোথায় সামনে আসতে দেবে, ঠেলে মেলে পিছনে ফেলে। এই যে খুদে বাচ্চাগুলো দেখছো কেকের সামনে পুরো হামলে পড়েছে, তার মধ্যে ছোট বাচ্চাটা হচ্ছে আমার। মনে হচ্ছে না আজকে কেকটা ওর জন্য স্পেশালি বানানো হয়েছে। যাই হোক, অনেক কষ্টে ওকে চান্স দেওয়া হয়েছে, তাও দেখো গলা জড়িয়ে আছে, মানে ওকে কেক কাটাবে কার সাধ্যি। আর ও তার ফাঁকে কিন্তু কেক ঠিক কেটে চলেছে, কারণ বার্থডে যেভাবে হোক কেকটা ওকে কাটতেই হবে। ওপর কেকটা ছিল স্পেশাল কেক, কারণ যার বার্থডে তার মায়ের হাতের বানানোই কিন্তু এই কেকটা।
এই কেকটা কেমন হয়েছে তো বল, দেবানিকা মা বানিয়েছিল না উঠুন আন্টির কেক আন্টি বানিয়েছে। এসব বাচ্চারা পেয়ে গেছে, আয়ুষ্মান পেয়েছে, ঠিক আছে। এই যে হ্যাঁ রাখছি। এখানে আমরা মেম্বার্স প্রচুর, তো বুঝতেই পারছো প্রচুর ধরনের খাবার দাবার এসেছিলো। এখানে দেখতে পাচ্ছ যে চিকেন বাটার মশলা, তার সাথে ছিল নান, কারণ কিছু বাচ্চা আর তার মায়েরাও স্বাদ দিয়েছিল এই খাবারে। আর আমরা যারা বিরিয়ানির লাভার তারা তো এই খাবারে এটেই ছিলাম। এটা উঠে গেল তো স্পুন দিতে বলো না, স্পুন আর ফর্কি না। আমি বিরিয়ানি খাবো তোর সাথে, ওই জন্য চলে এসেছি। আসি মজা খাওয়া দাওয়া করতে করতে কারোর মালুমই হয়নি যে কতটা রাত হয়ে গেছে। রাত প্রায় 10টার দিকে কাটা পৌঁছে গেছে। তাও বন্ধুরা মিললে একসাথে হলে যা হয় যায়। এখানে থাকো, ফেলে দিয়ে চলে আসে। বল আমি এখানে দাঁড়িয়ে একটা বড় কাজ মিটিয়ে নিলাম, সেটা হচ্ছে বাড়ির জন্য, মানে আমার বরের জন্য বিরিয়ানি আর কিছু ফিরনি নিয়ে নিলাম, যেটা বাড়ি গিয়ে খাওয়া যাবে। আর এখানে দেখো রাত্রি 10টা বেজে তো কী হয়েছে, এখন চলে আসলো সব সেলফি জন্য। মানে এখানে বসে এত সুন্দর স্পেসটা, একদম রাস্তার ধারে ওপেন এরিয়া, তো কিছু সেলফি ভিডিও তো নিতেই হয়।